হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্যা প্রিয়াঙ্কা অফিসিয়াল ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কাল আমার একটা বোনের বিয়ে, তো আজ আমি যাব ওই বাড়িতে, মানে বাপের বাড়িতে। তো আমি দেখতেই পাচ্ছ হাতে মেহেন্দি ফেহেন্দি করে নিয়েছি, কারণ আমি যাবো ওকে মেহেন্দি পরাবো। তো যেহেতু আমি গিয়ে আর সময় পাবো না, তো সেই জন্য আমি মেহেন্দি করে নিলাম। তো দেখা হবে। তো আমি এবার রেডি হব, রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়েছি, দেখো রাস্তায় আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কারণ হেঁটে আমাদের বাস স্ট্যান্ডে যেতে 2 মিনিট লাগে। তারপর ওখান থেকে অটো ধরলে ধরো 3 থেকে 4 মিনিট লাগে। তো এই বাজার থেকে যাচ্ছিলাম, তারপর আমি পৌঁছে গেছি। তো এটা আমাদের দিঘি। আর অবশেষে আমি বাড়িতে পৌঁছেও গেছি। দেন তারপর ওর সাথে দেখা হয়ে গেল, যে বোনের বিয়ে। তো ও, ওর দিদি, ওর মোনা মিলে আমরা একটু দোকানের দিকে গেছিলাম। দোকান থেকে আসার পরে তারপর আমি ওর বাড়িতে ঢুকলাম। ডেকোরেশনটাও দেখতে পাচ্ছ, খুব সুন্দর করেছে। বাট মানে আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এদিকে দেখছো, তাও মানে গিয়ে দেখছি সব লাইট লাগানো হচ্ছে, মানে সব কিছু অতটা কমপ্লিট হয়নি। দেন সন্ধ্যার মধ্যে সব কিছু কমপ্লিট করে দিয়েছিল। আর এটা হচ্ছে বাইরের, বাইরের থেকে আমিও একটু ভিডিও করে নিলাম। দেন তারপর ওকে শাড়ি টাড়ি পরিয়ে নিয়ে ওর মা ওকে আইব্রো ভাত খাওয়াবে। মানে এটাই তো মেয়েদের বাড়িতেই লাস্ট খাওয়া। আর বিয়ের দিনও তো খেতে নেই, যেহেতু তার আগের দিন খাওয়াতে হয়। তো এটা ওর মা ওকে আইব্রো ভাত খাইয়েছিল। দেন সেই ভিডিওটাই আমি করছিলাম। ওর মা ওকে আশীর্বাদ করছে। এইসব স্মৃতি, এইসব দিনগুলো কখনো ভোলা যায় না, বা খুব কষ্টের দিনগুলো হয়, সবার জীবনেই দিনগুলো এসছে। দেন কি বলবো, আমার এতটা খারাপ লাগছিল, কারণ ও আমার থেকে, ও 2 বছরের ছোট হলেও কি হবে, মানে ও সবসময় আমার সাথে মিশতো, ঘুরতো, যেত। আর সব সময় ওর বরের কাছেও এমনকি ও আমাকে নিয়ে সবসময়ের জন্য বলে। তো সেটাই, ওর মা ওকে খাইয়ে দিচ্ছিল, কাকিমা ওকে। ও বারবার ওর মায়ের মুখের দিকে তাকাচ্ছিল, ওর মা কান্না করছিল। দেখতেই পাচ্ছ, সবার মা বাবার জন্য সবারও কষ্ট হয়, যে এতদিন এই বাড়িতে থেকে। দেন তারপরে আমি ওর খাওয়া শেষ করে আমরা বাজারে বেরিয়ে গেছিলাম। ও শাঁখা পড়তে গেছিলো। তো শাঁখার দোকানে আমরা চলে এসেছি। দেন ওর হাত এতই ছোট, ও শাঁখাই খুঁজে পাচ্ছিল না যে কোন শাঁখা নেবে। দেন তারপরে ও অবশেষে শাঁখা পরলো। দেখো শাঁখা দুটো পরে ওকে আরো সুন্দর লাগছে। দেন তারপর আমরা বাড়িতে এসে মেহেন্দি সাজিয়ে, তারপরে আমরা মেহেন্দি পরাতে, মানে আমি বসবো। যা পেরেছি সেটুকুই পরিয়েছি। তো এই দেখো, ও এই যে, ওর শাড়ি ক্যারি করতে প্রচুর প্রবলেম হয়। তো এখানে আমি মেহেন্দি পরানো স্টার্ট করে দিয়েছি, দেখে নাও। তো পরিয়েছি যেটুকু পেরেছি আমার নিজের থেকে বা নিজের মনের থেকে। ওরা বলে আমার নাকি মেহেন্দি পরানো ভালো লাগে ওদের। তো সেই জন্যই আমি ওকে মেহেন্দিটা পরিয়েছিলাম। এবার ওকে পরিয়ে ওর দিদিকেও পরিয়েছি। তো এই দেখো, আমি তো তেমন হাত তো আমার অতটাও স্পিড নয়, তো যে যেমন পেরেছি আমি তেমন পরিয়েছি। তো লাস্ট ফিনিশিংটা আমি তোমাদেরকে দেখাবো। তারপরে নাচ করব, কি নাচ, তার মধ্যে গান বন্ধ করে দিয়ে সবাই একটু ফটোশ্যুট করছিল। আর এদিকে আমি ওকে নিয়ে প্র্যাকটিস করছিলাম ইনস্টাগ্রামের ভিডিও বানাবো বলে, কিভাবে কি বানাবো, তাই সেইগুলোই। তো তারপর আমি তো ওকে নিয়ে একটু নাচ টাচ শুরু করে দিলাম। আমার গানটা খুব ভালো লাগে। তো যেহেতু আমি সেই গানটা নিয়ে একটু নাচ করছিলাম ওকে নিয়ে। দেন তারপরে যা হলো, তো তোমরা তো দেখতেই পারবে অবশ্যই। তো আমার খুবই কষ্ট হয়েছিল বা কষ্ট লেগেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো তোমাদেরও বেস্ট ফ্রেন্ড আছে, তো তোমাদের কতটা কষ্ট লাগে তার জন্য তোমরাও বুঝতে পারছো। তো ওর বিয়ে হচ্ছে খুব অনেকটাই দূরে।
তো যেহেতু খুবই কষ্ট হচ্ছিল আরও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে।